গুড মর্নিং গাইজ, আজ চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজকে কাতলা মাছের পাতলা করে ঝোল হবে। তো ফার্স্টে আমরা কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল নিয়ে এবার একটু হালকা সামান্য নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার হালকা মাছগুলো ছেড়ে দিয়েছি। হালকা একটু ফ্রাই হলেই আমরা আবার হবে মাছের ঝোলটা। তো গাইজ আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবার আমরা ওই কড়াতেই একটু সামান্য নুন নিয়ে নিয়েছি, তারপর কালো জিরে আর কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এরপর আমরা কড়াইতে এক এক করে আলু আর পেঁপে কাটা সব দিয়ে দিলাম। তো আমাদের এখানে আলু আর পেঁপে হালকা ভাজা হওয়ার পর আমরা এখানে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, আর সামান্য একটু চিনি অ্যাড করলাম। সামান্য হাফ চামচ মতো আমরা আদা বাটা অ্যাড করলাম। এবার আমরা টমেটো কুচি অ্যাড করলাম। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে আলু আর পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়। এবার আমরা আলু আর পেঁপে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। তো গাইস এবার আমরা মাছগুলো অ্যাড করলাম, আর ভালো করে নাড়াচাড়া করলে আর আলু আর ইয়েটা সেদ্ধ হয়ে গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে কাতলা মাছের ইয়ে। তোমরা এরকমভাবে করে দেখতে পারো, খুব ভালো লাগবে। সবাই তো সবসময় রিচ করে, এবার এইটা এক এক সময় রিচ না খেয়ে এরকম পাতলা ঝোল খাওয়া শরীরের পক্ষেও ভালো। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে আশা করি। তো ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পর। তো গাইস আমাদের একদম কাতলা মাছের এই পাতলা ঝোলটা একদম রেডি। তো তোমরা এরকমভাবে খেয়ে দেখতে পারো, আশা করি খুব সুন্দর লাগবে। সবসময় তো রিচ খাও, তো আজকে এরকম খেয়ে দেখতে পারো একদিন, আশা করি খুব ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। বাই।